প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, শ্রেণীকক্ষে ছাদের চাঙর খসে পড়ছে, দেওয়ালের ফাটল। বিপজ্জনক পরিস্থিতিতে অভিভাবকদের ছোট ছোট শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা। স্কুল সংস্কারের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বন্ধ পঠন পাঠন, পরে অবশ্য স্কুল গেটের বাইরে পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করা হলো। ঘটনা আসানসোলের বানপুরের বরখোল প্রি প্রাইমারি স্কুলে রয়েছে 72 জন পড়ুয়া। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ স্কুলের বেহাল অবস্থা হয়ে রয়েছে। শ্রেণীকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ছে, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে স্কুলে। একাধিকবার জানিয়েও স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত স্কুল মেরামতির দাবিতে শুক্রবার সকালে স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই জন্যই আমরা বাইরে পড়াশোনা করছি। কি বলেছে তোকে স্যাররা? স্যাররা বলেছে বাইরে পড়াশোনা করছি। ভেঙে পড়ে গেল সামান্য। যদি বাচ্চাদের যদি কিছু হয়, ওর রিস্ক কে নেবেন বলুন? কতবার চিঠি দিয়েছি কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি। আজকে সকাল থেকে 10টা থেকে এসে এখানে হাজির হয়ে বসেই আছি। আমরা চাইছি যে স্কুলে তাড়াতাড়ি করে কাজটা যাতে শুরু হয়। এখন এই রোদ গরমের মধ্যে বাচ্চাগুলো বাইরে পড়বে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। আজ কি সকাল থেকে আপনারা কি স্কুলে বাচ্চাদের বা টিচারদের কাউকে ঢুকতে দিয়েছিলেন? না, কাউকে ঢুকতে দেয়নি। আমরা এই রান্না বান্নার জন্য গেটটা খুললাম, এখনো পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দিই না। পাঠাবো না, কেন বাচ্চাদের আমাদের ক্ষতি হয়ে যাবে তো কি করবো আমরা বাচ্চাদের উপরে? কারণ বড় মানুষের উপরেও যদি পড়ে যায় তো রিস্ক কে নেবেন বলুন না আপনারা? আমরা তালা দিয়েছি। আসল ব্যাপার হচ্ছে যে স্কুলটা ছাদ চটকে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। জানি না বাচ্চাদের উপরে মাথায় পড়বে না স্যারদের মাথায় পড়বে, সব আমরা গার্জেনগুলো এসে ওইটা অবরোধ করছি। বিগত 5 বছর ধরে চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু চিঠির কোনো হচ্ছে না। তাই আমরা সব মিলে গার্জেনগুলো ডিসিশন নিয়েছি যে আজ তালা বন্ধ করব। সেটার জন্য 9টার থেকে আমরা এখানে আছি তালা বন্ধ করে। ঢুকতে দেওয়া হয়নি কাউকে। যতক্ষণ না আমাদের স্কুল মেরামত না হয় ততক্ষণ পর্যন্ত তালা বন্ধ খোলা হবে না। এটার জন্য আমরা চিঠি দিচ্ছি, ওপর মহলে চিঠি দিচ্ছি, সেটা এখানে সই হচ্ছে। আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাক, না আমাদের তো পড়াশোনা হচ্ছে না। কেন সব গার্জেনগুলো বাচ্চাদের স্কুল পাঠাচ্ছে যে একটু ভয়ে ভয়ে থাকে যে এবারে বাচ্চাদের কি হবে না হবে, যখন তখন ছাদ খসে পড়ে যাচ্ছে। তো এটা স্কুলের মানে টিচারদের আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, টিচারদের জানা হয়েছে, টিচার জানিয়েছে। আমরা অনেকবার চিঠি করেছি, টিচারও করেছে, আমরা সই করেছি, গ্রামে সব সই হয়েছে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। গার্জেনরা সব অবরোধ করেছে। তো আমরা উপর মহলে কথা বললাম, এসআইয়ের সাথে কথা বললাম। তো আজকে সবচেয়ে বড় একটা মানে বাজে হচ্ছে এটা যে আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। তো ওনারা সবাই ওইদিকে আছেন, লাউদাওয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টসের জন্য তারা ওইখানে আছেন। তো তারা কেউ আপনার ফোনে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমাকে এসআই একটা সুখবর জানালেন যে স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে, তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে। তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ। শুধু একটু আপনারা ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, ব্যাস কিছুদিনের মধ্যে স্কুলের কাজ শুরু হয়ে যাবে। একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমাদের বরখোল স্কুলের কাজ শুরু হবে। এর আগে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি, আজকে ঘটনার পর উপরমহল একটু সক্রিয় হয়ে গেছে। তো তারা করছে, বেশি চিন্তার কিছু নেই। করতে হয় সেই অ্যাপ্লিকেশন তার উপর যেতে থাকে। এইভাবে একটা ফান্ড আসতে, স্কুলের ফান্ড আসতে এইভাবে শুধু এই বরখোল নয়, আরও অনেক কিছু স্কুল ছিল। তো একবার সমস্ত স্কুলের একটা ফান্ড এসেছে। এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না, কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন, আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষীর শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।